চলুন ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম চমকপ্রদ এক রহস্যের এই বিশ্লেষণে সরাসরি ঢুকে পড়ি। ভাবার বিষয়, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা শ্রীকৃষ্ণ কেন হঠাৎ বিশাল এক যুদ্ধক্ষেত্র থেকে পালালেন? এই অসাধারণ কৌশলগত পিছু হটার কারণেই মূলত তার বিখ্যাত উপাধিটি হয় রণছোড়। এর পেছনের কারণ বুঝতে হলে কাল যবন নামের এক ভয়ঙ্কর রাক্ষস রাজার গল্প জানতে হবে। অপমানিত এক ঋষির 12 বছরের কঠোর তপস্যা থেকে এই ভয়ঙ্কর সংকটের শুরু। সবচেয়ে আতঙ্কের বিষয়, ভগবান শিবের বরে এই কালযবন হয়ে উঠেছিল একেবারে অপরাজেয়। শিবের বরের কারণে সরাসরি যুদ্ধ অসম্ভব, তাই কালযবন আক্রমণ করতেই শক্তির বিশাল ভারসাম্যহীনতা তৈরি হলো। ঠিক এখানে শ্রীকৃষ্ণের মাস্টার স্ট্র্যাটেজি। কালযবনকে ফাঁদে ফেলতে তিনি পায়ে হেঁটেই পালাতে শুরু করলেন। এই দীর্ঘ ধাওয়া তাদের সোজা নিয়ে গেল ঘুটঘুটে অন্ধকার এক পাহাড়ি গুহায়। কিন্তু যুগ যুগ ধরে এই গুহার অন্ধকারে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন কে? তিনি প্রাচীন যোদ্ধা রাজা মুচুকুন্দ, দেবতাদের হয়ে যুদ্ধ করার পর যিনি এখানে বিশ্রামরত। রাজার এক মারাত্মক বর ছিল, তার ঘুম ভাঙালেই সে তৎক্ষণাৎ পড়ে ছাই হয়ে যাবে। অন্ধকারে কালযবন মারাত্মক এক ভুল করে বসল। কৃষ্ণ ভেবে ঘুমন্ত রাজাকে সজোরে লাথি মারল। মুচুকুন্দ চোখ খুলতেই তার অগ্নিদৃষ্টি কালযবনকে সাথে সাথে পুড়িয়ে ছাই করে দিল। একবার ভাবুন, কোনো অস্ত্র না তুলেই শ্রীকৃষ্ণ সম্পূর্ণভাবে এক অপরাজেয় শত্রুকে শেষ করে দিলেন। এই মাস্টার স্ট্রোকটি প্রমাণ করে না যে মাঝে মাঝে পিছু হটার জন্যই সেরা কৌশলগত মেধার প্রয়োজন।